হ্যাঁ, প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমরা উজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম, সবাই শুভকামনা রেখে রাখছি। আমাদের আমাদের আলোচনার বিষয় হলো বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং বহির্বিশ্বের আক্রমণ বা বহির্বিশ্বের সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। রাজনৈতিক প্রেক্ষাপট হলো আমরা প্রত্যেক বর্তমান সরকারি দল এবং বিরোধী দল এবং সবাইকে বলবো যে আপনারা 17 বছর দীর্ঘ সংগ্রামের বিনিময়ে এই সংসদটা পেয়েছেন। তো যদি সংবিধানই করেন তাহলে এখনো সেই সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাহলে এই পার্লামেন্টের কোনো বৈধতা থাকে না। কারণ যদি জুলাই সনদ আপনারা না মানেন তাহলে এই পার্লামেন্টের কোনো বৈধতা নেই। কারণ কিছু মানবেন কিছু মানবেন না, সেটা তো হয় না। তাহলে মানলে পুরোটাই মানেন, যে এখনো মানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা শেখ হাসিনাই বর্তমান প্রধানমন্ত্রী। তো আমরা যেটা বিরোধিতা না করে যে জুলাই সনদ যেটা সেটা বাস্তবায়ন করুন, তাহলে আপনারাও সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবে। না হলে দেখুন 75-এর যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার এসে তাদেরকে ফাঁসিতে লটকেছে, ঠিক একই জুলাইতে যারা করেছেন তাদেরকেও একসময় যদি কখনো ক্ষমতা আসতে পারে তাদেরকেও কিন্তু ফাঁসিতে লটকাবে। এটা জরুরি। তাই যেটা সুন্দর দেশের স্বার্থে জড়িত সেটা আপনারা মানুন, মেনে দেশকে শান্তিতে রাখুন। কারণ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি, যে ইরান ইসরায়েল পরিস্থিতি, এই মুহূর্তে দেশে একটা অঘটন ঘটুক সেটা আমরা চাই না। আমরা চাই স্থিতিশীল থাকুক। কারণ নইলে দেশের আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। অর্থনীতি হলো মূল চালিকা শক্তি। এবং টাকাই না থাকে তাহলে আপনি কিভাবে তেল কিনবেন? তেল না আসলে, গ্যাস না আসলে কোনো কিছুই সম্ভব নয়। তাই অত্যন্ত নিজের পকেটদের কথা চিন্তা না করে প্রত্যেক ব্যক্তিকে বলবো, বিএনপির বন্ধুদেরকে বলবো, জামাতের বন্ধুদেরকে বলবো, সব জায়গায় তার হাত 5টা আঙ্গুল সমান নয়, খারাপ আছে ভালো আছে, সবাই মিলে দেশ যাতে কোনো অরাজকতার মধ্যে না পড়ে সেদিকে যাওয়াটাই বেটার। যেভাবে আন্দোলনের ডিক্লারেশন আবার তেল নিয়ে যে তেলে সমাতি, সেটা আসলে ঠিক নয়। আপনারা এই দেশের স্বার্থে সুন্দর পরিকল্পনা গঠন করুন যাতে আমরা মধ্যপ্রাচ্য থেকে সুন্দরভাবে তেলটা আনতে পারি। দেখুন, কয়েকদিন আগে আপনারা আমেরিকা ইসরায়েলের পক্ষে বলছেন, পক্ষ সমর্থিত ইরান কি করলো? আমাদের পারমিশন দিয়ে পারমিশন। আমাদেরকে এমন ভাবে থাকতে হবে, এমন ভাবে রাজনীতি যাতে কেউ রাগ না হয়, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যেভাবে এইভাবে আমাদের সন্দেহ হয় যে আসলে আপনাকে কে চালায়? আপনাদেরকে চালাই আমাদের। আমি পার্শ্ববর্তী দেশকে বলবো যে বারে বারে বলতেছি, আপনারা দেখেন নেপালের অবস্থা। হ্যাঁ, এরা হিন্দু, সেটা আপনাদের ভয়। আমরা সমস্যা হলে আমরা মুসলিম, আমাদের ভয় এখানে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের জনগণের ম্যান্ডেটটা বুঝুন, জনগণের মেন্টালটা বুঝুন, তাহলে সমস্যা হবে না। আপনাদেরকে দালাল পালতে হবে না কোটি কোটি টাকা খরচ করে। এখন দেখতেছে সব জায়গায় আপনারা আপনাদের দালাল সরাসরি এজেন্টে পাঠান, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ ওই। এগুলা না করে আপনার জনগণের ফালস বুঝুন, তাহলে আমাদের দেশটা শান্তিতে থাকবে এবং রাজনীতি স্থিতিশীল থাকবে। তাতে আপনার দেশেরও সিকিউরিটি। ভাই, আপনার পাশের বাড়িতে আগুন লাগাইলে সে আগুন আপনার কাছে আসবেই। তো যারা সত্যিকারে আপনার স্থিতিশীল চান, যে সবার সার্বভৌমত্ব রক্ষা করে স্থিতিশীল, আমাদের দেশটাকে অত্যন্ত স্থিতিশীল রাখতে দেন। হাত ধরা ভাই জালালি করেন, তাদের অবস্থা তো দেখছেন বিগত দিনে। দালালদের স্থান কোথাও নেই। না বাদ দিয়ে জুলাইয়ের অভ্যুত্থানের সেই ম্যান্ডেটটা গণভোট মেনে নিন, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ট্রাঙ্কুলিভাবে কাজ করতে দিন, সহযোগিতা করুন। যেমন
যে বৈশ্বিক যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক যাতে আমরা শটডাউন না হয়। সবাই শুভকামনা, আল্লাহ হাফিজ। আর দিবি কি কথা